আসসালামু আলাইকুম। বর্তমান ঝড় বৃষ্টির সিজন, আর এই সময় অনেকেই প্রশ্ন করছেন যে ভাই আসলে ঝড়ে অথবা শিলাবৃষ্টিতে সোলার প্যানেল ক্ষতিগ্রস্ত হবে কিনা। তো আপনাদেরকে কিছু টিপস দিব, এই টিপসগুলো ফলো করলে আসলে সে ধরনের খুব একটা ক্ষতি হবে না। তো প্রথমে ঝড় থেকে সুরক্ষিত রাখার টিপসটা আপনাদেরকে দেখতে পাচ্ছেন যে আমার যে প্যানেলগুলো, এই প্যানেলগুলো কিন্তু একটা স্ট্রাকচারের উপরে 24 ডিগ্রি অ্যাঙ্গেলে আর কি আমি রাখছি, এবং আমি আপনাদেরকে দেখাই। প্যানেলটা প্রথম প্যানেল থেকে আসে, তাহলে বুঝতে পারবেন। প্যানেলের এই যে এখানে আমি নাট দিয়ে, কিন্তু 4টা করে নাট দিয়ে আমি প্যানেলটা স্ট্রাকচারের সাথে আর কি আটকে দিয়েছি। তো আটকে দেওয়াতে কী হবে যে যদি ঝড়ের বাতাস প্যানেলের নিচেও লাগে তারপরেও কিন্তু খুব একটা ক্ষতি হবে না। মানে আপনার প্যানেল দেখেন আমি নিচেই কিন্তু অনেক ফাঁকা রাখছি, বেশ একটু উঁচু করে দিয়েছি যাতে নিচের দিক দিয়ে বাতাস ঢুকে নিচের দিক দিয়ে যাতে বের হয়ে যেতে পারবে। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো স্ট্রাকচারটা কিন্তু আমি আমার ছাদের সাথে এই যে ঢালাই করে দিয়েছি, 6টা ঢালাই দিয়েছি। এতে করে কি হবে যে স্ট্রাকচারটা বেশ মজবুত হয়ে গেল। আমি যদি হাত দিয়ে নাড়াচাড়াও দিই, দেখতে পাচ্ছেন যে এটা নড়ছে না। পাশাপাশি হলো ঝড়ের সময় আহামরি উড়ে যাওয়ারও সম্ভাবনা নাই। যদি খুব বড় ঝড় অথবা এই যে আশপাশের যে গাছগুলো আছে, এই গাছগুলো যদি ভেঙে এর উপরে না পড়ে সেক্ষেত্রে আহামরি খুব একটা প্রবলেম হবে না। তবে পিছনে যে বেল গাছটা আছে এটা ভেঙে পড়ার সম্ভাবনা একেবারেই নাই, কারণ হলো ওটার কোনো ডালপালা নেই। আর যে ডালপালা আছে এই দিকে আসবে না। আর সাইডে একটা নারকেল গাছ আছে পূর্ব দিকে, ওটাও আসলে ভেঙে আর দূর আসবে না আসলে। তো গেল হলো ঝড় বৃষ্টির সিজন, মানে ঝড়ের সময়। এখন যে শিলাবৃষ্টির বিষয়টা বলি, শিলার বিষয়টা যদি বলতেই হয়, আমি আপনাদেরকে যদি একটু দেখাই যে এই যে প্যানেলের যেই ওপরে এটা কিন্তু সম্পূর্ণ গ্লাস, হ্যাঁ। আর গ্লাস হওয়াতে আসলে এটার উপরে যদি হেভি কোনো ওয়েট আসে অথবা হেভি কোনো ওয়েট দূর থেকে আসে সেক্ষেত্রে কিন্তু ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকেই। তবে আমাদের দেশে যে ধরনের শিলা বৃষ্টি হয়, বিশেষ করে গুঁড়ো গুঁড়ো অথবা গুড়ি গুড়ি যে শিলা, অর্থাৎ ছোট ছোট সাইজের শিলা যদি পড়ে সেক্ষেত্রে সোলার প্যানেলে আহামরি কোনো সমস্যা হয় না। কারণ এটার যেই মানে গ্লাসটা সেইভাবেই তৈরি করা যে ছোটোখাটো যে শিলা এগুলো আসলে ইজিলি এটা ট্যাগেল দিতে পারবে। বাট বর্তমান তো আসলে প্রকৃতি আমাদের সহায় নাই। প্রকৃতি কিন্তু বেশ অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বৃষ্টি বাদেই বড় বড় এরকম সাইজের শিলা, মানে মোট কথা অনেক বড় বড় সাইজের শিলা মানে আমাদের পড়ছে। সেক্ষেত্রে যদি আপনারা অনেকে প্রশ্ন করেন সেক্ষেত্রে কী হবে, তো সেক্ষেত্রে আসলে প্রকৃতির কাছে কিছুই তো আমরা আসলে ধরা, তাই না? তো বড় বড় শিলাবৃষ্টি মানে বিশেষ করে শিলা যদি পড়ে সেক্ষেত্রে প্যানেলের ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা থাকে। তবে ছোট ছোট যে শিলা সেগুলোতে আহামরি ক্ষতি হয় না। কারণ আমি এই যে রহিম আফরোজের যেই যে আমি আপনাদেরকে দেখাই, রহিম আফরোজের এই প্যানেল দুইটা, পলি প্যানেল 65 ওয়াটের প্যানেল দুইটা আমার বাসাতে প্রায় 10 বছর অধিক সময় আছে ডিসি সিস্টেমে। এই দুটো অনেক শিলাবৃষ্টি আসলে মানে কি বলা চলে যে পার করে, চড়াই উতরাই পার করে এখনো পর্যন্ত টিকে আছে। তো এরকম যে যদিও বড় প্যানেলগুলো কি হয়, এইটার কিন্তু আসলে মানে মাঝখানে বেশ বেশ মানে চাপ দিলে আর কি দেবের মতো যায়। বড় প্যানেল সবগুলো দেখবেন আপনার বাসারগুলো বড় প্যানেলগুলো দেবে যায়। সেক্ষেত্রে আসলে শিলা বড় বড় শিলা পড়লে সমস্যা, ছোট শিলাতে খুব একটা সমস্যা নাই। কারণ মানে বড় শিলা আমাদের যশ এলাকাতে এখনো পর্যন্ত কখনো আমি পড়তে দেখিনি। আমার এই যে সোলার প্যানেল আমি যতদিন না পর্যন্ত লাগিয়েছি, এমনি ছোটোখাটো শিলা বৃষ্টিতে আমারই খুব একটা সমস্যা হয় না। ওটা নিয়ে চিন্তা করতে গেলে আসলে সোলার প্যানেল স্থাপন করার মানে ঠিক না। কারণ অনেক বড় বড় দেশ আছে, অনেকেই আছে এবং অনেকে আছে যারা আসলে 5 কিলোওয়াট, 10 কিলোওয়াট, 30 কিলোওয়াটের সোলার সিস্টেম কিন্তু ইনস্টল করে। তো এই যে শিলাবৃষ্টি অথবা ঝড়ের যে বিষয় সেগুলো আসলে আমরা মাথায় নেই, এগুলো একদমই মাথায় নেওয়া উচিত না। কারণ শিলা তো প্রকৃতির হাতে, প্রকৃতি যদি আমাদের সহায় না থাকে, এমনিতেই দেখা গেল রোদ্রেও মানে অনেকের প্যানেল কি হয়, রোদ্রে দেখা গেল এরকম দাগ মতো হয়ে যায়। অনেক বি গ্রেড সি গ্রেডের প্যানেলগুলো দেখবেন দাগ হয়ে যায়। তো এই হলো বিষয়। যারা আসলে শিলাবৃষ্টি অথবা ঝড় নিয়ে ভয় করছিলেন তাদের জন্য হয়তো টিপসটা কাজে দিবে। আর কেবল ব্যবহারে একটু সতর্ক থাকবেন। আমি কিন্তু কেবল বেশ শক্তপোক্তভাবেই আসলে বাসার ভিতরে নিয়ে গেছি, এই যে পাইপের ভিতর দিয়ে। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।